বেগুন দিয়ে যদি এইভাবে ভর্তাটা তৈরি করেন তাহলে আসলে আর অন্য কোনো কিছুর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। এই ভর্তাটা দিয়ে কিন্তু আপনি 3 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এরকমই একটি ইয়াম্মি ভর্তা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, একেবারে হোটেলের থেকেও হার মানাবে। তো সেই জন্য কিন্তু আমার এখানে বেগুন দরকার, যেহেতু আমি বেগুন দিয়ে রেসিপিটা করব। তো বেগুনটাকে 2টা বেগুন কিন্তু আমি কেটে নিলাম। আর এখন যেটা করব, সামান্য হলুদ, লবণ এবং সামান্য একটু মরিচ দিয়ে নিব, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কিন্তু মেখে নিব। এই যে এখন লবণ দিলাম, হলুদ দিলাম এবং মরিচের গুঁড়া দিলাম। এখন আমি মেখে নিচ্ছি। তো মশলাগুলোকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে বেগুনগুলোর সাথে, একদম গায়ে গায়ে যেন ভালো করে মেখে যায়। তো মাখা শেষ, এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। তো সেই জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে কিন্তু আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়েছি। ভাজার সময় এখানে কিন্তু খেয়াল রাখবেন সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে, যেহেতু ভর্তা বানাবো এই বেগুনগুলো দিয়ে। সো এখানে সরিষার তেলটাই সবচেয়ে পারফেক্ট হবে। তো আমি দিয়ে কিন্তু ঢেকে রেখেছি, আর 3-4 মিনিট এভাবে ঢেকে রেখেই পরে ঢাকনা উঠিয়ে নিয়ে কিন্তু আমি বেগুনগুলোকে উঠিয়ে নিয়েছি। এইভাবেই আমি পরপর 2বার কিন্তু বেগুনগুলোকে ভেজে নিয়েছি। তারপর আমি যেটা করেছি, এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখানে আমি 3 থেকে 4টা বড় পেঁয়াজ কুচি দিয়ে এখানে সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর ভাজাটা আপনারা দেখেই বুঝতে পারবেন, জাস্ট ব্রাউন কালার হবে হালকা, এরকম অবস্থা করে আমি ভেজে নিব। রসুন দিয়েছিলাম সাথে, এখানে প্রায় 1 টেবিল চামচের পরিমাণ মতো। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ। এখানে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে ঝালটা দিবেন। তারপরে ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন জাস্ট হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর কিন্তু এখন আমি এগুলো উঠিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। আর এগুলো রেখে আমি তারপরে ভেজে নিব শুকনা মরিচ, কারণ এই ভর্তায় তো শুকনা মরিচ দিতেই হবে। তো শুকনা মরিচ না দিলে টেস্টটা কিন্তু অসমাপ্ত থেকেই যাবে। তো সেই জন্য আমি এখানে কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তারপরে এখানে কিন্তু সবগুলো দেব না, জাস্ট প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন পরিমাণ মতনই আমি ঝালটা দিব। এই যে এখানে কিন্তু জাস্ট আমি 3টা শুকনা মরিচ দিয়েছি, আর প্রথমে কিন্তু দিয়েছিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ এবং মরিচটাকে লবণ দিয়ে মেখে নিতে হবে। আর এই কাজটা যদি আপনি আগে করেন তাহলে কিন্তু আপনার সেই ভর্তাটা দুর্দান্ত টেস্টের হয়। তো ভালো করে মেখে নিয়ে পরে কিন্তু আমি বেগুনের সাথে মেখে নিচ্ছি। তো ভালো করে মেখে নিতে হবে একেবারে, যাতে দানা দানা ভাবটা যাতে কম থাকে, যতটা সম্ভব আপনার হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। আর বেগুনের মধ্যে যে খোসাটা থাকে, এই যে এই পাতলা যে খোসাটা, স্কিনটা আর কি, তো এই স্কিনটা আপনারা কি ফেলে দেন? আমি কিন্তু ফেলে দিই না। ভর্তার মধ্যে এটা থাকলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমরা যখন বেগুনটা ভাজি করে ভাতের সাথে কিংবা পোলাওর সাথে খাই, তখন কিন্তু আমরা স্কিনটা ফেলে দিই, আমরা কিন্তু স্কিনটা ফেলে দিই না। তো এই স্কিনটা বেগুনের সাথে ভর্তার সাথে থাকলে কিন্তু এটাও খেতে বেশ মাশাআল্লাহ সুস্বাদু লাগে। তো এটা কিন্তু আমি ফেলে দেই না। তো ভালো করে মেখে নিয়ে এখন আমি পরিমাণ মতন কিছুটা কিন্তু ধনিয়া পাতা দিয়ে নিলাম এখানে। তো এখানে ধনিয়া পাতা দিলে ভর্তাটা কিন্তু সত্যি অনেক ইয়াম্মি হয়। তো আপনারা পছন্দ না হলে স্কিপ করতে পারেন। আর সেই সাথে এখানে সামান্য পরিমাণ কিন্তু আমি সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে আমি আরও একবার মেখে নিলাম। হ্যাঁ, তবে আপনারা খেয়াল করবেন লবণ দেওয়ার সময় লবণটা যাতে সঠিক পরিমাণে হয়, যেহেতু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝে লবণ দিতে হবে। সুপ্রিয় দর্শক, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং পরবর্তী এরকম সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলে কিংবা পেজে ফলো দিয়ে লাইক দিয়ে পাশেই থাকবেন।